দাদির আমলের একটি রেসিপি আজকে অনেক খেতে ইচ্ছা করছিল, যেহেতু ঠান্ডা লেগেছে ভাবলাম ঝাল ঝাল কিছু খাই। তো তখন এই রেসিপিটার কথা আমার মনে পড়ে গেল। আমার দাদি এটা অনেক মজা করে রান্না করতো। তো ভিডিও করার ইচ্ছা ছিল না, হঠাৎ রান্নার মাঝপথে ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি তেলের গরম করে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর নারিকেল একেবারে কুচি কুচি করে কুড়িয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নারিকেল কোড়া দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, একেবারে দাগ দাগ না লাগা পর্যন্ত। এখনই কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়। তো তারপর অল্প একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তো কষানোর সাথে একসাথে সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না এটা রান্না করতে। তো এই যে এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে তেলটাকে বের করে নিতে হবে। আর এই পর্যায়ে এটাই কিন্তু মেইন, রান্না করার ক্ষেত্রে পানি যেন একটু না থাকে, একেবারে নারিকেলের যে তেলটা আর যে তেলটা দিয়েছি সেটা যেন একেবারে বের হয়ে যায়। এ পর্যায়ে অনেক সুন্দর একটি স্মেল আসে, দেখুন এই তেলটা বের হয়ে গিয়েছে আর সুন্দর একটি সুঘ্রাণ কিন্তু আসছে, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। একটু মরিচ বেশি দিয়েছি কারণ এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমার দাদি ছোটোবেলায় অনেক মজা করে রান্না করতো, আমরা খেতাম। তো এখানে গরম ভাতের সাথে আমি এটা নিয়ে নিয়েছি। এটাকে নারিকেল চিংড়ি ভাজাও বলা যেতে পারে। তো যেহেতু ঝাল বেশি দিয়েছি, আমার ঠান্ডার জন্য এটা খেতে ভালোই লাগবে। তো অল্প একটু নিয়ে খেয়ে দেখলাম না, এটা খেতে অনেক বেশি ভালো লাগছিল, সুন্দর একটি ঘ্রাণ আসছিল। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।